আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর আমার উম্মতিরা মার খাবে। কারণ কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলে তারা বড় লোভী হয়ে যাবে, এই লোভের কারণে তারা মার খাবে। এ উম্মতে মুহাম্মাদি আমরা এত লোভী হয়ে গেলাম, মাত্র 1000টা টাকা পাবার জন্য নিজেরা নিজেদের মা বোনেদের ঘরে পর্দা থেকে বাইরে বার করে দিলাম। সেখানে মুখ তুলে ফটো তোলা থেকে শুরু করে তাদেরকে আমরা আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দিলাম। মুসলমানদের বিবাহের আগে যদি খাতুন নাম থাকে, বিবাহের পরে স্বাভাবিক বিবি হয়ে যায় বা ইত্যাদি ইত্যাদি সারনেম থাকে না। আর এই আধার কার্ড ভোটার কার্ড যখন পেয়ে গেল, ঠান্ডা ঘরে বসে বসে দেখছে এগুলো তো ফাঁসানো যাবে। আজকে যত নাম বাদ যাচ্ছে দেখুন, মহিলা মুসলমান বেশি, ঠিক না ঠিক? তাহলে আমরা লোভে পড়ে বিপদে গেছি না যাই না? অনেক আগে বলে গিয়েছিলাম, শুনেছেন কি জানি না, এটা আপনাদেরকে মারার ফাঁদ পাতা হচ্ছে। যেমন দেখবেন একটা মুরগিকে ধরার জন্য কি করা হয়, চাল ছড়ানো। মুরগি মাথা হাট করে খেতে খেতে আসা, যে চাল ছড়ায় আস্তে 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 ওখানে ছড়িয়েছে, এখানে ছড়াচ্ছে, এখানে ছড়াচ্ছে, আস্তে আস্তে ঘেরার মধ্যে নিয়ে যাচ্ছে। আর ও খেতে 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 খেয়ালই নেই ঘেরার মধ্যেই ঢুকছে, তারপরে ধরে ফেলে। তা আমাদেরকে এভাবে চাল ছড়াচ্ছে, 1000, 1200, 500 করে ইমামের বাড়াচ্ছে, আমরা খেয়েই যাচ্ছি। আমাদের খেয়ালই নেই যে ওয়াকাফ কালা কানুন মেনে নিয়েছে, খেয়াল আছে? আমরা ভুলেই গেছি ওয়াকাফের কথা। আমাদের খেয়ালই নেই যে 32,000 চাকরিকে বাঁচাবার জন্য এসআইআর এর ফরমে সৈকত দিয়ে এসছে যে এসআইআর পড়ো বাংলায়। আমাদের খেয়ালই নেই। আর এই কথা যখন আব্বাস সিদ্দিকী বুঝাবে, আমার কওমের মধ্যে একদল গাদ্দার আছে, তারা আমার বিরুদ্ধে আপনাদের কাছে শোনাবে। আর আপনাদের মধ্যে থেকেই আবার কিছু মানুষ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান যে কি হবে বল দেখি, কোনটা কি বল দেখি। একবারও ভাবলেন না যে আব্বাস সিদ্দিকী কি জন্য লড়ছে, আর যে আমায় বুঝাতে এসেছে সে কার জন্য লড়ছে। আমি তো লড়ছি দুটো কারণ। একটা কারণ, আমি যেমন কারো ধর্মের বিরুদ্ধে নয়, কারো ধর্মের বিরোধী করার পক্ষপাতিত্ব নয়, তেমন আমার ধর্মের বিরোধী কেউ করুক এটাও আমি পছন্দ করি না। দ্বিতীয় নম্বর, আমার কওম যেন একটু ইজ্জতের রুটি খেতে পারে, এজন্যই তো লড়ছি। আমার কি ইন্টারেস্ট আছে? বাপেরা, নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর কারণ কি বললেন? আমার উম্মতিরা বড় লোভী হয়ে যাবে। এত লোভী হয়ে গেছি যারা কোরআনের দুশমন, তাদের সঙ্গে আলেম হুজুর মুফতি মাওলানা দল করতে নেমে পড়েছে। অথচ আল্লাহ নবী সাহাবাদের মধ্যে কেমন ঈমান ছিল দেখো, কেমন কোরআনের প্রেম ছিল, কেমন আল্লাহর প্রেম ছিল, কেমন রাসূলুল্লাহর প্রেম ছিল দেখো। ওই সময়ে আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে এমন করে নবী পাক যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে নিজেকে মিথ্যা নবী দাবি করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে সাহাবা হুজুরদেরকে ডাক দিলে, হে আমার নবী সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছে, একদিকে খতমে নবুয়াতের বিরোধী করেছে, অপরদিকে কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। কোরআনের আয়াতটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, নবুয়াত হলো খতম আমার নবীর দ্বারা। এই যে কোরআনের আয়াত, এই আয়াতের বিরোধী মুসাইলামাতুল কাজ্জাব করেছে এবং রাসূলুল্লাহ খতমে নবুয়াত আল্লাহ
আল্লাহ নবী বলে দিন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। এই খাতমে নবুয়াতের বিরোধী করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডেকে বলতে লাগলে, এ সাহাবা ভাইরা, এই মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন খাতমে নবুয়াতের বিরোধী করেছে, অপর দিকে তেমন আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। তোমরা কি ফয়সালা দিচ্ছ বলো? এ যুবক মন দিয়ে শোনো, মরণ তোমার একদিন না একদিন হবে। ওই কবরের জমিনে কোন দাদা দিদিকে পাবে না, ওই ময়দানে মাশরে কোন দাদা দিদিকে কাজে পাবে না। রিজিকের মালিক আল্লাহ, দুটো চোখ দিয়েছে আল্লাহ, দুটো পা দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে আল্লাহ। আল্লাহকে ভয় করো, দুনিয়াদারি করতে হবে, সংসার করো, ব্যবসা করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন আল্লাহ দ্বীনের সঙ্গে গাদ্দারি যেন না হয়ে যায়, আল্লাহ দ্বীনের সঙ্গে দুশমনি যেন না হয়ে যায়, এটাকে মাথায় রেখে চলতে হবে। তাই আপনাদেরকে জানাই, এই মুসাইলামাতুল কাজ্জাবের বিষয়ে কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিগকে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর সিদ্দিকের উত্তরে সাহাবা হুজুররা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এখন আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা তাতে ঐকমত সহমত দেব। আপনি যা বলবেন। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল? যে ওরা যা বলছে বলুক গে যাক, আমরা তো ওদের কথা মানি না, এরকম বলেছিল নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার দুটো কথা। প্রথম কথা, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে ক্ষমা চাইতে বলবো, যে ভুল হয়ে গেছে, কথাকে উইড্রো করার কথা বলবো। যদি সেই উইড্রো করে না নেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনও কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তাহলে আমাদের উচিত তার বিরুদ্ধে কি করা? এই দুটো কথা না, এই দুটো। প্রথম নম্বর হলো তাকে বলবো কথাটাকে উইড্রো করো, ঠিক তো নাকি? যে আমার ওটা বলা ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, ঠিক তো নাকি? আর যদি সে উইড্রো করে না নেয়, যে কোরআনকে ভালোবাসে, যে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম সাহাবীকে মানে, রাসূলকে মানে, দ্বীনকে মানে, তার দ্বিতীয় অপশন হলো এই কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ ক্ষমা চেয়েছে, কথা বলুন, ক্ষমা চেয়েছে। আমি হাজার বার আজ করতে করতে বলেছিলাম ক্ষমা চাও, বলেছি না বলিনি? আজ প্রতিটা অলিতে গলিতে গিয়ে বলেছি ক্ষমা চাও, পরিবর্তন হও, বলো যে আমার ভুল হয়ে গেছে। তাহলে তোমার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কোনোদিন বলবে না। ক্ষমা চাও। তুমি রাজনীতি করছো, রাজনীতি করে যাও। তুমি কেন বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? আরে তুই মরে জাহান্নামে চলে যাবি, কোরআন থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা নারে তাকবীর। তাহলে বলুন, এই লড়াইটা করা কি আব্বাস সিদ্দিকীর অন্যায় হচ্ছে? জোরে বলুন। আমি কিসের হুজুর, আমি কিসের মনি সাহেব, আমি কিসের মুফতি, আমি কিসের বক্তা? আল্লাহর কোরআন মিটে যাবে যে বলবে, তার সাথে আমি আবার সম্পর্ক রাখবো, তার সঙ্গে দল করব, তাকে ভোট দিয়ে জেতাবো। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, নবীর দ্বীন অনুযায়ী ওই মুফতি মাওলানা বক্তা প্রকাশ্য বেঈমান ছাড়া অন্য কিচ্ছু নয়। কেন? কোরআনের দুশমন যে। তুমি তাকে বলেছো একবার, যা ভাই আমি আপনার দল করব, আপনাকে সাথ দেব, আপনার তো পজিশন খারাপ, মুসলিম সমাজকে বুঝিয়ে আপনার ঝুলিতে রাখবো, সবকিছু করব, কিন্তু আপনি একবার ওই কথাটাকে উইড্রো করে নেন। কি কথা? যে আমার ভুল হয়েছে বলা, কোরআন শেষ হয়ে যাবে কথাটা। এ ভাই, আপনারা একমত তো নাকি? কিন্তু এ জাহান্নামী জানে, এ জাহান্নামী জানে যে আমার কথা উইড্রো করার দরকার নেই। কেন? আমার কাছে দুটো হাতিয়ার আছে।
মুসলমান এমনি আমার কোলে উঠবে, আমার আঁচলের তলে এমনি চলে আসবে। কি হাতিয়ার? নাম্বার 1 হাতিয়ার হলো মুনাফিক উলামা আছে আমার সাথে। কে হাতিয়ার? বলুন বলুন বলুন। মুনাফিক উলামা। আর নাম্বার 2 ওই উলামা দ্বারা পাড়ায় পাড়ায় বুঝাবো বিজেপি এসে যাবে। শুনছেন তো নাকি? এই দুটো ছাড়া 3 নম্বর কি আছে বলুন তো, যে এর দিকে মানুষ যাবে? বলুন 3 নম্বর কি আছে? কিন্তু আমি আপনাকে বলছি আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। অন্য কোন জায়গার মুসলমান কি করবে জানি না, দেগঙ্গার মুসলমান 100% শিওর আছি পারে। কথা শুনছেন তো? ভুল করবেন না। আর একটা নওশাদ সিদ্দিকী হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? না, এই যে পাশে নদিয়ায় আর একজন 4 পাস মানবরূপী পশু কি বলল? কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়ায়। বলেছে না বলেন? বলুন বলেছে না বলেন? ওর বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে। ওকে রাজ্য সরকার যে ছিল প্রাক্তন, সে কি অ্যারেস্ট করেছে? কেন করেন? কারণ এরা দুজন একই জাতের, একই গোইলের। এখানে জাত বলতে ধর্ম বলছি না, কেন আমার কোন লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়। নেতাজি কি তার বিরুদ্ধে কি আমরা নাকি? রবীন্দ্রনাথ টেগোরের বিরুদ্ধে নাকি? ঈশ্বরচন্দ্রের বিরুদ্ধে নাকি? না না। আজও যারা লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আছে মানব প্রেমিক, তারা আমাদের ভাই বোন, তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তার ধর্ম তার উৎসব সে করবে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই বাপ আদম মা হাওয়া সন্তান, একে অপরে মিলেমিশে থাকবো। কিন্তু এরা দুজনে একই গোইলের। ইও দেখুন কোরআন শেষ হয়ে যাবে বলছে, আর কোরআনের 5 নম্বর আয়াতে হিংসা। আর এদের মুরব্বি কে জানেন? বলবো, এদের মুরব্বি হলো ভারতবর্ষের মুগলে আজম হতভাগা আকবর। এই নাম শোনেন না? এদের দুজনের আবার মাতা আকবর নাম। তার নাম শুনে অজ্ঞান হয়ে যাবেন না জানো? কেন নাম এখন অনেক রয়েছে, আব্দুল করিম, আব্দুল সলিম, আলু, অনেক কিছু রয়েছে। শুনছেন তো নাকি? নাম তার আকবর। সেই আকবর কোরআনকে মিটাবে বলে দ্বীনে ইলাহি লিখেছিল। মুরব্বীরা জানেন তো? আমার কথা শুনছেন তো আব্বা জানেরা? হ্যাঁ। আবার এদের সবার মুরব্বী আব্বা ওই যে মুসাইলামাতুল কাজ্জাব, যার কথা বলছিলাম। তাহলে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল। অনেক বড় ইতিহাস। এই আসর থেকে মাগরিব জলসা করলে হবে না, সময় নেই। সময় কোথায়? অনেক ইতিহাস। কিন্তু আমার তো দ্বিতীয় জলসাও আছে, আবার সব 1 বছর আগে থেকে হয়ে আছে, কি করা যাবে? তো ভাইরা আমার, এত সুন্দর বাগান জানলে 2টো 3টে থেকে 5টা করলে আরো ভালো ছিল। 5টা থেকে নামাজ পড়লে ভালো হতো। কেন 2 ঘন্টা মিনিমাম না হলে ওষুধ ঠিকভাবে দেওয়া যায় না, চিকিৎসা একটু ভালো করে করতে হয় না? কিন্তু বলুন আব্বাস সিদ্দিকী লড়ছে কি জন্য? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। আজ যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আমার বিরোধী করছে, তারা কোরআনের বিরোধীকারীদের সাথ দিচ্ছে, তাদেরও হাসর নাসর কোরআনের বিরোধীকারীদের সঙ্গেই হবে। ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, যুগে যুগে লড়াই হয়েছে, আজও হচ্ছে, আগামী কালও হবে। তাই একটা কথা বলে যাচ্ছি, দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারি করুন। দুনিয়াদারি করতে গিয়ে যেন ইসলামের সঙ্গে গাদ্দারি দুশ্মনী না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি তার সাথে প্রথম কিন্তু বিরোধীতে যাইনি। আমি চেয়েছি সে ক্ষমা চায়। ক্ষমা যখন চাইবে না, তাহলে তার বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? আপনারা কি বলছেন? বলা দরকার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলল, এ মুসাইলামা, তুমি তোমার কথাকে উইথড্র করে নাও, যে ভুল হয়েছে বলো। কেন কোরআন যেখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তুমি কি করে দাবি করলে যে তুমি নিজেকে খাতমে নবুয়াতের বিরুদ্ধে চার করে নিজেকে নবী দাবি করলে কি করে? ওই সময়তে ওই মুসাইলামাতুল কাজ্জাব সে হযরত আবু বকর সিদ্দিকীর কথা মানলো না। হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে সে লড়াই নেমে গেল। হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে 10,000 সাহাবী ছিলেন, আর মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 ছিল। কত?
90,000। আরে সংখ্যা দেখলে হবে না, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে ছিল ভাড়াটিয়া, আর আবু বকর সিদ্দিকের দিকে ছিল দিল থেকে। তাই 10,000-এর সামনে 90,000 টিকে দাঁড়াতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি মনে করো কোন জালিম অত্যাচারী সমাজ বিরোধী গরিবের জিনিসপত্র দেশের সম্পদকে চুরি করে যদি আমাদের মোকাবেলায় নামে, হয়তো দেখছেন তার দিকে টাকার জোরে লোক বেশি, লোক বল বেশি, লোক যাচ্ছে বেশি, লোক অনেক কিছু আছে দেখছেন, কিন্তু মনে রাখবেন ওগুলো ভাড়াতে আসছে, ভাড়াতে। ও ক্ষমতায় টিকে থাকতে বেশিক্ষণ সম্ভব নয়, কেন যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আছি, ভেতর ভেতর থেকে সব উল্টো দিকে চলে যাচ্ছে। হয়তো তোমার আমার কাছে চাল চুরি করার টাকা নেই, কিন্তু মনে রাখবে তোমার আমার হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা আছে না নাই? যুগে যুগে আমরা এই ভালোবাসাতেই বিজয় লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিতার আগেই যদি জিতার আগেই যদি চাল চুরি করে খাস, তাহলে জিতার পরে কি চুরি করবি রে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু পরিবর্তন হন, সাবধান হয়ে চলেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন? হ্যাঁ, কষ্ট নিচ্ছেন। হাত তুলে সাক্ষী দেন আমার সঙ্গে সহমত কারা। সহমত তো নাকি হাত লম্বা করে তুলে রাখেন? সহমত তো নাকি? কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট দিচ্ছে আপনাদের। হাত নাবা। মনে রাখবে সব কিছু মেনে লিয়া যেতে পারে। কেউ যদি বলে ওয়াকফকে মিটিয়ে দেবো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে, আর তুমি যত বড়ই ফেরেশতা সেজে বলো আমি ভালো, কিন্তু তোমার নেতা নেত্রী তো চোর। তোমার নেতা নেত্রী কবরস্থানের দুশমন, তোমার নেতা নেত্রী মসজিদের দুশমন, তোমার নেতা নেত্রী ওয়াকফের দুশমন। তুমি যতই ভালো সেজে থাকো যে আমি তো খুব ভালো কাজ করি গো, তুমি যতই ভালো কাজ করো, তুমি হয়তো ভালো জিনিস, কথা বুঝে আসছে, আপেল, আঙ্গুর, বেদানা ভালো জিনিস, কিন্তু যে প্লেটের ওপর তুমি রেখেছো ওই প্লেটটা টয়লেট পরিষ্কার করা হয়, আর ও জিনিসের রুচি লাগবে ভাই। তা তুমি যে দলের নাম লিখিয়েছো ও দলের নেতা নেত্রী ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলুন। কেন্দ্রে বিজেপি সরকার ওয়াকফকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার বিজেপির সঙ্গে সাথ দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে বলুন, যারা আমার মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের দুশমন, তাদেরকে আমরা ভোট দিয়ে ইসলামের দুশমনকে শক্তিশালী করলে আমরা আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো। যদি জানতাম বিকল্প নেই আলাদা কথা, অপরদিকে একজন ডাকছে আসো আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসার দুশমন, আর একজন বলছে আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো, এবং রাস্তায় নামার জন্য জালিমরা ধরে জেলে দিয়েছে। তাহলে বলো যে ওয়াকফের দুশমন তার সাথে না ওয়াকফের বন্ধু যে তার সাথে? জোরে বলো। ওয়াকফের দুশমন কেন্দ্র সরকার, ওয়াকফের দুশমন রাজ্য সরকার, ওয়াকফের দুশমন ইরাক দুশমনি করেছে না করেনি? অপরদিকে ওই একটাই ছেলে নওশাদ সিদ্দিকী ওয়াকফকে বাঁচাবার জন্য জেল খেটেছে না খাটেনি? ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? অতএব তার জন্য আমাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরে যেই হোক, যেই হোক, মাথার উপরে তো আছে নওশাদ, আর নওশাদের মাথার উপরে তো আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবারে কারো মধ্যে যাচ্ছে না তো হুজুর জলসা এসে একদম ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে যাচ্ছে না? এখন আর ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপার নেই তো, সব তো হয়ে গেছে, মিশে গেছে তো। আগে বলতো হুজুর কেন রাজনীতির কথা বলবে, এখন হুজুর ক্যান্ডিডেট হয়ে গেছে। আগে বলতো মুফতি মাওলানা রাজনীতির কথা বলবে কেন, এখন মুফতি মাওলানা এসে নমস্কারও করছে, সব জায়েজ করে ফেলেছে। তো সেই জায়গায় আব্বাস সিদ্দিকী মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে বাঁচাবার জন্য কথা বলার অধিকার নেই? যদি একটা মুফতি, একটা মাওলানা, একটা হুজুর যদি ইসলামের দুশমন দিদি মুদির গদি বাঁচাবার জন্য চিল্লায়, তাহলে আমি মসজিদ মাদ্রাসার জন্য একটা শক্তি করার জন্য চিল্লাতে পারি না? অপরাধটা কি করছি? কথা মাথায় ঢুকছে?
আর এই সময় একটু বেশি বলতে হচ্ছে কেন, এখন পরীক্ষা সামনেই তো, এই সময় তো টিপস দিতে হবে, 2 এ 2 4 হয় কি মনে রাখবে। একটা ছিল পুরো বাংলাকে বুঝিয়ে দিয়েছে, আশা করা যাচ্ছে রিপোর্ট তো সব দেখছি রে বাবা, না মোদির মিটিং এ হলো হচ্ছে না দিদির মিটিং এ লোক হচ্ছে, চেয়ার দিয়েও লোক জড়ো করতে পারে না কি, আবার বিরিয়ানি পয়সা গাড়ির তেল তাও লোক হচ্ছে না। আর অপর দিকে ওই একটা সেই ফেরাউন যেমন একটা ছেলের ভয়েতেই মেরে সবাইকে মেরেছে, এখানেও সেই একটার ভয়। তাহলে আল্লাহ চাইলে তার সাথে যদি কয়েকটা হয়, লড়াই করার একটা জায়গা হবে না হবে না, এ বিশ্বাস আপনাদের আছে তো? তাই একটুখানি বলুন আমার সাথে একমত, নওশাদের সাথ দেবেন তো? একদম ওপেন বলে দিলাম, একমত তো? হাত তুলে বলুন, একদম ঠিক বলছে। আপনারা হাত তুলবেন না, না আপনাদের দিকে ক্যামেরা আছে, না না আপনারা হাত তুলবেন না কেন, আপনাদের দিকে ক্যামেরা। এরা কিচ্ছু পাবে না, লাস্টে যে গরিবের ঘর ভাঙবে। তোর যদি এতই সাহস, এতই বাহাদুরি, এতই পাওয়ার, তোর গ্রামে তো এসেছি, কথা বুঝছেন না? বলেন না, তুই আমাকে ধর না বাবা, তুই এই গরিবগুলোকে জুলুম করছিস কেন? হ্যাঁ, গরিবকে জুলুম করা তো ফেরাউনের কাজ রে, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ। তো ভাই সময় তো খুব কম, আফসোস লাগছে বলতে পারছি না, এতটুকু বলবো। আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, একটু শুনছেন? আমার কথায় বেজার হচ্ছেন? দুটো হাদিস বলে যাচ্ছে, মন দিয়ে শোনেন। হ্যাঁ না আজান দিয়ে দেবে তো, একটু জলদি করে শোনেন, জলদি করে শোনেন। নাম্বার 1, ঈমান আছে না নেই জানবেন কি করে? খুব মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে, মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও কিন্তু ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে, হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আর একটা হাদিসে বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? খুব টন্টেড কিনে মারে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সব প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কিন্তু নবী বলেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। বলেছেন প্যান্ট শার্ট পরে দাড়ি চাচা অন্যায় করছে, কালকে আল্লাহ করে দাড়িও রাখবে, প্যান্ট শার্ট খুলে পাঞ্জাবি জুব্বা পরবে, হজও করবে, নামাজও পড়বে, তওবা তিল্লাহ করবে, আল্লাহ সব মাফও করে দেবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু নবী বলেছে একদল উলামা, শুনছেন আমার আওয়াজ? হ্যাঁ, আর এইগুলো বলে দিই বলি আমার পিছনে একদল উলামা লেগে গেছে। সব উলামা নয়, প্রচুর উলামা আছে আমার পক্ষে কথা বলে, যে ঠিক বলছে আব্বাস সিদ্দিকী, কিন্তু বলতে তারা পারে না কেন? তাদেরও অনেক বাধ্যবাধকতা থাকে। কথা বুঝে আসছে? সবাই তো দাদা হুজুর আওলাদ নয় রে বাবা, সবাই একটা হাঁক দিলে কি আর আল্লাহ এতগুলোকে জড়ো করে? এই জন্য তাদেরকেও তো হিকমতে চলতে হবে। কিন্তু প্রচুর উলামা আছে যারা দিল থেকে আব্বাস সিদ্দিকীর জন্য দোয়া করে, ভালোবাসে, সাথ দেয়। কথা বুঝে আসছে? কিন্তু একদল উলামা আছে জমিনের উপরে, আসমানের নিচে, রাসূল বলল যারা সব থেকে নিকৃষ্ট হবে। তার নমুনা দেখুন না, তার নমুনা হাতে নাতে প্রমাণ হচ্ছে, হচ্ছে নয়? হ্যাঁ, তার হাতে নাতে প্রমাণ হচ্ছে। আজ এই কয়েকদিন আগে কেউ যদি বলে যে যে ভাই আমি ওসব পুরাতন কথা ছেড়ে দাও, আমি ঢুকার পর থেকে আমি তো ঢুকেছি পরিবর্তন করতে, সংযোজন করতে। আরে সংযোজন সংশোধন আলহামদুলিল্লাহ অন্য কাতারে হয় না, আমাদের কাতারে হয়। কোন একজনকে ঢুকিয়েছি, সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সে এখনো পর্যন্ত। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন তো? অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু 2 মাস ধরে তাকে বাজানো হয়েছে। তারপরে তওবা তিল্লাহ করিয়ে, ক্ষমা যাদের সাথে হয়েছে করিয়ে আজকে ঢুকেছে। সেই দিন থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ধরে গেছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ?
তাহলে মানুষ যদি ভুল করে নিয়ে এসে ভালো করতে হবে তো নাকি? বাবা তুই রাজনীতি করছিস কর, তা নামাজ ছেড়ে দিবি কেন? নামাজটাও পড়, ঠিক না বেটি? তাহলে এই শিক্ষা তো আমাদের কাছে পাওয়া যায়। তুমি বলছো আমি মুফতি সাহেব আমি গিয়ে সব ঠিক করব, পরিবর্তন করব, আমি হুজুর সাহেব আমি গিয়ে পরিবর্তন করব। তুমি তো পরিবর্তন দূরের কথা, একজন বলছে জাহান্নামে দাঁড়াতে বললে জাহান্নামে দাঁড়াবো, আর তুমি আরেকটা দিকে বলছো জাহান্নামে লাফ মারবো, মানে আগুনে, বলছে আগুনে গিয়ে লাফ মারবো। কথা বুঝছেন না বোঝেন না? এরা কি পরিবর্তন করতে পারবে মনে হয়? এরা তো নিজেরাই অপরিবর্তন হয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে যাচ্ছে। আর একজন কি বলছে যে না আমি থাকলে অনেক পরিবর্তন হবে। আরে তুমি যাওয়ার পরেই বক্তব্য দিচ্ছে কি যে মাদ্রা মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানোমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো আমার মসজিদে উস্কানোমূলক বক্তব্য দেওয়া হয়? আমার মসজিদকে অপমান করা হলো না? হলো না? আমার ইমামদের ঘরে, আমার ইমামদের ঘরে সাম্প্রদায়িক, আমার ইমামদের ঘরে সমাজ বিরোধী, আমার ইমামদের ঘরে উস্কানোমূলক বক্তব্য দেওয়ার জন্য ইলজাম দাগ লাগানো হলো না? হলো না? এই সাহসগুলো তোমাদেরকে দিচ্ছে কি? বলছে সাহস তো আমার হাতে রিমোট আছে। এক ওই মুনাফিক দালাল মার্কা উলামা আছে, দ্বিতীয় হচ্ছে বিজেপি আছে। বুঝছেন না? যেই দেখবেন বিপদ অমনি ভাই ভাই। বিজেপি হিন্দু পাড়ায় যে বলছে আমাদেরকে নিয়ে আসো, নাই সব মুসলমানরা পাকিস্তান করে ফেলবে, বলছে না? বলে। আর ইনি মুসলমানের পাড়ায় এসে কি বলছে, ওরকম করো না তাহলে বিজেপি চলে যাবে। দুজনের সেটিংটা দেখেছো? আর দিনের শেষে আমার ছেলের পড়াশোনা নেই, চাকরি নেই, কর্ম নেই, স্কুল নেই, রুজি নেই, রুটি নেই, এটা তো নেই নেই। আবার আমার বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে, বোল্ডুজার দিয়ে ঈদগাহ ভাঙা হচ্ছে। তা আমি যে কথা বলছিলাম, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? যে যার মতো বুঝবে। আমার ঈমান আছে না নাই আমি বুঝবো কি করে? তা আপনার ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? রাসূলুল্লাহ বুঝার রাস্তা দেখাচ্ছে। একটু বলি, কেউ যদি অন্যায় করে আর তাকে যদি অন্যায়টা ধরিয়ে দেওয়া হয়, সে যদি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এটা অন্যায় হচ্ছে, আল্লাহ রাসূল বলছে সে গুনাহগার, কিন্তু তার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ নবী বলছে তিনটে খসলতের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা খসলত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নেই তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1 কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার মধ্যে 1 নম্বর ঈমান আছে। যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, রাসূল বলছে তার মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা দ্বিতীয় স্তরের। রাসূল বলছেন 3 নম্বর, যদি হাত দিয়ে রুখতেও না পারে, মুখ দিয়ে প্রতিবাদও যদি করতে না পারে, কমসে কম অন্তর থেকে যদি ঘৃণা করে দূরে সরে যায়, রাসূল বলছে তারও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা সবথেকে দুর্বল, কিন্তু ঈমান আছে। কিন্তু কোন ব্যক্তি যদি অন্যায় দেখার পরে হাত দিয়েও রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেল না, উপরন্ত তার সাথ দিল, তার কি ঈমান আছে? তাহলে বলুন, যারা আমার ওয়াকাব মিটাতে চাইছে এদেরকে যদি আমরা সাথ দিই, আমাদের ঈমান থাকবে? এটা কি জুলুম নয় মসজিদ মাদ্রাসার উপরে? একটু হ্যাঁ কি না বলবেন। আর একটা শেষ হাদিস মিসকাত শরীফের বলে যাচ্ছি, আল্লাহ নবী জানালেন কোন মুসলমান যদি মন দিয়ে শুনবে, যুবক মন দিয়ে শোনো, খেটে খাও চেটে নয়, কষ্ট করো মেহনত করো। আজকে আমার বাড়িতে কেউ এসেছে, হাত পেতেছে, আমি 200টা টাকা কি 500টা টাকা তাকে দিলাম, কালকে রাস্তায় যখন আমায় দেখবে, সে যদি সাইকেলে করে যায় নেমে যাবে। কিন্তু আমার বাড়িতে কেউ এসেছে, আমি তাকে বললাম গাড়িটা ধুয়ে দে, গাড়িটা ধুয়ে দিল, আমি তাকে 500টা টাকা দিলাম, কালকে কিন্তু সে আমাকে দেখে নত হবে না, কেন মেহনত করেছি তুই দিয়েছিস। অতএব খেটে খাও চেটে নয়,
তো ভাইরা আমার, আল্লাহ রসুল বলছেন মিশকাত শরীফে, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ কোনো কাজে লাগবে? সে জান্নাতে কখনো যাবে? তাহলে কে কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর, আর এই কথাটা যখনই বলেছি না, আমার বাড়ির কোন একটা মুরব্বির বক্তব্যকে ভাইরাল করছে। কোন একটা মুরব্বি বলেছিল, বাবা একে একটু দেখলে হয়, এরকম কিছুটা বলেছে। তো কবে বলেছিল? 15 বছর আগে বলেছিল। তখন কি বলেছিল নাকি মাদ্রাসা কি বলে কোরআন শেষে যায় বলেছিল? তখন তো জুলুমের কথা বলে। কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারী জালিম জানার পর, জানে না আলাদা কথা, জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাইছি, ভোট দেওয়া হবে শক্তিশালী করার জন্য না হারানোর জন্য? আজকে কেউ যদি আমায় ভোট দেয়, বুঝাবার জন্য বলছি, তাহলে আমাকে কি হারাবার জন্য দিয়েছে না জিতাবার জন্য? শক্তিশালী করার জন্য। আর আমি যদি জালিম হই, মসজিদ মাদ্রাসার দুশমন হই, ওয়াকফের দুশমন হই, তাহলে এই জালিম জানার পরেও যদি কেউ ভোট দেয়, সে ইসলামে থাকবে? তাহলে কেন্দ্র ও রাজ্য সরকার ওয়াকফের দুশমন হ্যাঁ কি না? জানার পরেও সুইচ যদি দাও, ইসলামের মধ্যে থাকা হবে? কি বলছো? তাহলে ভোটটা সামনে আছে, দিতে হবে। ওয়াকফের দুশমনকে দেবে না ওয়াকফকে বাঁচাবার জন্য দেবে? কারা কারা বলছেন ওয়াকফকে বাঁচাবার জন্য দেবে? একটু হাত তুলে সাক্ষী দেন। ক্যামেরার সামনে যারা আছেন তুলবেন না, হাত না ভাই, শুনছে? কিন্তু একটা প্রশ্ন, ওইখানে গিয়ে যদি মনে করেন যে 1000টা টাকা দিয়েছিল, ভাইজান তো দেখতে পাচ্ছেন, কি হবে? ওয়াকফের দুশমনকে দেবেন নাকি? যখনই টিট করে মারবেন, আমার দেখার দরকার নেই। ইসলামের দুশমনকে যখনই শক্তিশালী করবেন ইসলাম থেকে, এটা মাথায় থাকবে তো। এই হাদিসটা আমার আব্বা হাদিস নাকি আমার দাদু রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফে। কথা মাথায় ঢুকছে? কোন মুফতি মাওলানা বলে দিক এই হাদিসটাকে বয়ান করে যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে। কথা শুনছেন না শুনেন না? কথা শেষ। আপনাদেরকে বাঁচাবার জন্য দায়িত্ব আছে না নাই? একটুখানি দোয়া করব, তার আগে একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله سلام يا رسول سلام يا حبيب জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। ছোট করে বসুন, একটা জরুরি কথা বলবো, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন।
ভাই একটু এদিকে খেয়াল করেন, ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন মাহফিলে। কি দান করবেন না? দান করলে নেকি হয়, দেন যার যা খুশি শরীক হন। এটা শেষ কথা বলছি, এই ছেলেটার উপরে, এই ভাইটার উপরে আজকে 7-8 বছর আপনারা দেখছেন, তাই তো নাকি? আরো বেশি তো কম নয়। এই একটু সাক্ষী দেবেন, এই 7-8 বছর 10 বছর ধরে দেখছেন, আমার মধ্যে কোন রকম নীতির পরিবর্তন দেখছেন কি? জোরে বলুন, দেখছেন কি? ইনশাআল্লাহ আল্লাহ যেন নীতি থেকে পথভ্রষ্ট না করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন নীতির উপরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে অনেক কিছু সমালোচনা করবে, অনেকে অনেক কিছু বুঝাবে, কথা শুনছেন? যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন, জুলুম অত্যাচারকে মিটিয়ে জমিনের উপরে ন্যায়, সত্য, ইনসাফ, শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কি, রোজাটা কি, হজটা কি? এটা ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়লাম, আমার উপকার। কেউ যদি না পড়ে তার উপকার হলো না। কিন্তু সমাজ থেকে যদি দুর্নীতিকে, চুরিকে, জুলুমকে বন্ধ করা হয়, তাহলে পুরো সমাজ, মানুষ জাতি নিরাপদ। ইসলাম যেমন ব্যক্তি জীবনের কল্যাণের কথা বলেছে, সমাজ জীবনের কল্যাণের কথা বলেছে, টোটাল কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম শিখিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসে এই জমিনের উপরে 11টা বছর ধরে এই জমিনের অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাস, পাপাচার, মিথ্যাচার, খুন খারাপি, নেশা, যত অসভ্যতা ছিল সবকে বন্ধ করেছে। এই বন্ধ করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো জুলুম হয়েছে। আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা ঝাঁপিয়ে পড়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে। আমার নবী পাকের প্রিয় সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট সহ্য করেও হুজুর ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, ভালোবাসার পক্ষে, ঐক্যের পক্ষে, একতার পক্ষে, খোদার পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই দাঁড়িয়েছে। আর জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, চরিত্রহীনতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা আল্লাহর দাস দাসী, নবীর গোলাম। আমরা, আমার কওমে তো কিছু এমনও ভাই আছে নবীর গোলাম বললে সেটাও বোঝে না, বলে তাহলে আমরা আল্লাহর গোলাম নয়, আমরা আল্লাহর দাস দাসী। পুরুষরা হলো দাস, নারীরা হলো দাসী, বান্দা বান্দি। আমরা নবীর উম্মত, নবীর গোলাম আমরা। কথা বুঝে আসছে? তা আমাদের রাসূল অন্যায়ের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আমাদের রাসূল জুলুমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আমাদের রাসূল গরীব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলো। আজ নামাজ যেমন ব্যক্তি জীবনের জন্য পড়ব, ঠিক তেমন সমাজ জীবনের জন্য আমরা গরীবের পক্ষে থাকব, এতিমের পক্ষে থাকব, বিধবার পক্ষে থাকব, মজলুমের পক্ষে থাকব, দুঃখীদের পক্ষে থাকব, সন্ত্রাসের বিরুদ্ধে থাকব, অত্যাচারীদের বিরুদ্ধে থাকব, ফ্যাসিস্টবাদদের বিরুদ্ধে থাকব, চোরেদের বিরুদ্ধে থাকব। তবেই তো কিয়ামতের দিন বলতে পারবো হুজুর
আমি আপনাকে ফলো করতাম, আমি আপনার উম্মত, তবেই তো নবীর শাফাআতের আশা করবেন। আজ সমাজ ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। যত নেশা বাড়বে জানবে ইসলাম মিটানোর ষড়যন্ত্র হচ্ছে। কেন ইসলাম নেশার বিরুদ্ধে? আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে যারা নেশাকে প্রমোট করে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা আওয়াজ দেবেন ভাই। তাহলে আমরা যদি তাদের পক্ষে দাঁড়াই তাহলে আমরা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? যদি আমরা নেশাকে যারা প্রমোট করছে, নেশাকে যারা প্রতিষ্ঠিত করছে, যারা যুব সমাজের ভবিষ্যৎকে নষ্ট করে নেশায় আসক্ত করছে, এদের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এরা ইসলামের বন্ধু না দুশমন? আর দুশমনদের সঙ্গে আমরা যদি কাঁধে কাঁধ মেলাই তাহলে আমরা ইসলামের বন্ধু না দুশমন? আর ইসলামের দুশমন হয়ে কখনো জান্নাত যাওয়া যাবে এই বিশ্বাস কি আমরা আছে? একটু বুঝুন। দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, সবকিছুর মধ্যেই রহমত আছে, সবকিছুর মধ্যেই গজব আছে। যদি আপনি সংসারটা আল্লাহ ও রাসূলের খুশি মতো করেন তাহলে ওর মধ্যে বরকত ও রহমত আছে, ওতে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি সংসারটা দুনিয়ার অত্যাচারী জালিম সমাজ বিরোধীদের মতো করেন তাহলে ওই সংসার আপনার জন্য দুনিয়ায় অভিশাপ, গজব। আপনি ব্যবসা করছেন, কারবার করছেন, হালাল ইনকাম করার জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী করছেন, ওর মধ্যেও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কারবার যদি আপনি ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি করে মানুষকে ঠকিয়ে করেন, হারাম দ্রব্য নিয়ে করেন, তাহলে তার মধ্যে আপনার দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। থামস আপ কখনো গ্লাসে ঢেলেছেন? বলুন, গেঁজার মতো ওঠে না, কিন্তু একটু পরে কি হয়? একেবারে নিচু। এই দুনিয়ায় প্রত্যেকটা অন্যায় জুলুম দ্রুত ওঠে ঠিকই, কিন্তু দিনের শেষে তারা মিটে যায়। একটা জুলুমের নাম বলুন যে যারা দুনিয়াতে আজও নাম কেমিয়ে রয়েছে, বলুন। কিন্তু প্রত্যেকটা নাই পরে সত্যবাদী মানব প্রেমিক যারা, তারা হাজার হাজার বছর ধরে আজও মানুষের হৃদয়ে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো রাস্তা, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের রাস্তায় যখন বান্দা বান্দি চলে শুরুটা বড় কষ্ট হয়, শুনছেন? কাঁটার উপর দিয়ে, আগুনের উপর দিয়ে, বিপদের উপরে, জুলুমের উপরে, অত্যাচারের বিরুদ্ধে, শুনছেন তো নাকি? বড় কষ্টের সাথে শুরু হয়, কিন্তু একটা দিন যাওয়ার পর শান্তি আর শান্তি, যেখানে আর কোনদিন অভাব অনটন, শান্তি শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপর দিকে শয়তানের রাস্তা শুরু হয় আনন্দ দিয়ে, মজা দিয়ে, ফুর্তি দিয়ে, লুট দিয়ে, বড় বড় সব গাড়ি বাড়ি দিয়ে, কিন্তু কিছুদিন পরে এমন ভাবে পতন হয় যে পতন মানুষের জন্য ইতিহাস হয়ে যায়। তা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, বুদ্ধি জ্ঞান আছে, একটু বুঝে বুঝে চলতে হবে। এই যে বসে আছেন আপনারা, সূর্য ডুবতে এখনো বাকি আছে, এর আগে আপনার আমার জিন্দেগিটা ডুবে যেতে পারে না পারে না? এই সামান্যটুকু জিন্দেগির জন্য আল্লাহকে নারাজ করবেন না, নবীকে নারাজ করবেন না, আখিরাতের কথা একটু ভাববেন। কেন আমার রাসূল অনেক কষ্ট করে এই জমিন থেকে নেশাকে বন্ধ করেছে, আর আজকে নেশাকে হুকুমতের পক্ষ থেকে প্রমোট করা হচ্ছে। নেশা, আমার রাসূল এই জমিনের উপরে সুদকে বন্ধ করেছে, আজকে জমিনের উপরে সুদ প্রমোট করা হচ্ছে, আর সেই সুদের আসক্ত উম্মতে মুহাম্মাদি হয়ে যাচ্ছে। আমার নবী এই জমিনের উপরে ঘুষকে বন্ধ করেছে, আর আজকে সেই ঘুষ ছাড়া বলুন এক কদম চলা যাচ্ছে। তাহলে এই ঘুষটা সিস্টেম চালাচ্ছে কারা?
যারা চালাচ্ছে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে। অতএব এই ঘুষের সিস্টেমকে বন্ধ করা এটা উম্মতে মুহাম্মাদীর ঈমানি দায়িত্ব আছে না না? নামাজ যেমন দায়িত্ব, ঘুষকে বন্ধ করা দায়িত্ব। কেন নামাজ পড়েও মানুষ নিরাপদে থাকবে না যদি সমাজে ঘুষ চলে। ঘুষ যে দেয় সে যেমন পাপী, ঘুষ যে নেয় সেও পাপী। সমাজে যদি ঘুষের বিরুদ্ধে কথা না বলা হয় সেও পাপী। এটা ইসলাম। তাহলে আজকে বলুন, আমি হুজুর ঘুষের বিরুদ্ধে বলবো না? বলবো, কিন্তু বলতে গেলেই সমাজ বলছে হুজুর আপনি রাজনীতি করছেন। আপনি যেটা রাজনীতি মনে করেন ওটা আমার ধর্মীয় কাজ, ওটা করলে আমার নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাষা দিয়েছেন রাজনীতি, ওটা আপনার ভাষা। আমার কাছে দেশকে সেবা করা আমার একটা ধর্মীয় কাজ, এতে আমার নেকিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে অমুসলিমদের সেবা করা আপনার কাছে মনে হচ্ছে রাজনীতি, আমার কাছে অমুসলিমদেরও সেবা করা, ভালোবাসা, তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা, এটা আমার কাছে ধর্মীয় কাজ। কেন আমার নবী করেছে, তাই আমার কাছে এটা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন ভাষায় নেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইসলাম যেটা করতে বলেছে আমরা সেটা করব। ঠিক না বেটি? জুলুমের বিরুদ্ধে করা, চোরের বিরোধী, খুনের বিরোধী, ডাকাতির বিরোধী, প্রতারণাকারী, চিটিংবাজের বিরোধী দে করা আপনি মনে করছেন রাজনীতি, কিন্তু আমার কাছে এটা রাসূলের সুন্নাতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফ্যাসিলিটি দুটো, এক ঈমানদার হওয়ার জন্য আমি যখন ভালো কাজ করব তার জন্য নেকিও পাবো, দুনিয়াতেও সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনবে, আজ আছি কান্নায় চলে যেতে সবাইকে হবে। আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসেন, আর দুনিয়া জুড়ে চারিদিকে তাকিয়ে দেখেন ইসলাম ও মুসলমানকে সবাই টার্গেট করেছে। প্যালেস্তাইনে আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সুদানে আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, পুরো দুনিয়া জুড়ে আমাদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। আমার দেশ হিন্দুস্তানের বুকে তো উত্তরপ্রদেশ থেকে নিয়ে গুজরাট থেকে নিয়ে পুরো দেশ জুড়ে আমার বাংলা তো নিরাপদ নয়। সব জায়গাতে একটাই কথা, ইসলাম ও মুসলমানদেরকে মেরে ফেলার পরিকল্পনা। এমনকি অবাক হয়ে যাবে, আমার বাংলার কলিকাতা তো প্রকাশ্য মিছিলে বলা হচ্ছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। বলছে না? আপনি মসজিদে বসে তাসবিহ পড়ছেন, আল্লাহ 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 আল্লাহ, আর এদিকে বলছে ইসলাম মুক্ত বাংলা আছে। আপনি বলছেন ওদিকে আমি নেই, ও দেখার আমার দরকার নেই। আপনি কি ভাবছেন আল্লাহ আল্লাহ বলে জান্নাত চলে যাবে? কথা বল। ভালোবাসার নাম এটা? কি গো, ভালোবাসার নাম এটা? আমি ভালোবাসবো আপনাকে, কিন্তু বাপ হন আপনি আমার, ঠিক আছে, কিন্তু কখনো এক গ্লাস পানিও দেবো না। বাপেরা বলেন ভালোবাসাটা? ছেলে হিসেবে বাপকে ভালোবাসি বলছি, কিন্তু বাপ বিপদে পড়লে ছেলে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, বাপের কাছেও যাবে না, দেখতেও যাবে না। এটা কি ভালোবাসা? তাহলে যেমন মসজিদে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে, সিজদা দিতে হবে, তাসবিহ পড়তে হবে, তেমন এই সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলতে হবে। কেন আমি ইসলামকে ভালোবাসি। বাবেরা নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। এবং কিভাবে মার খাবে আমার উম্মতেরা, আল্লাহ নবী সেটাও জানিয়েছে। যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতির উপরে একটা দিন আসছে জালিম অত্যাচারীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহর এই কথাটা বাস্তবে আজকে মিলছে না মেলেনে? একটু হাকি না বলবেন?
চারিদিকে দেখুন, জুনায়েদ থেকে নিয়ে, তাবরেজ থেকে নিয়ে, সানাউল থেকে নিয়ে, আমার রাজ্যে তামান্না থেকে নিয়ে, আনিস খান থেকে নিয়ে, কিছুদিন আগে বারাইপুরে দেখলেন না, জেন্ত তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। চারিদিকে হচ্ছে নয়। রাসূল বললেন একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন কারণ কি, তাদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন না, সংখ্যা কম নয়, সংখ্যা কম নয়। তো রাসূলুল্লাহ যে বলেছে সংখ্যা কম নয়, তাহলে আপনাদের কি মনে হয় আমাদের সংখ্যা কি কম? জোরে বলছেন না? দেখছেন না সবার নজর আমাদের দিকে? সবার নজর কার দিকে বলুন? টিভি বা মোবাইলে সব খুলে দেখেন, সবাই মুসলমান 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 মুসলমান। দিন রাত হচ্ছে না? কেন রে বাবা? আমরা তো কোনো রুলে নেই, আমরা তো কোনো ভূমিকাতে নেই, তারপরে আমাদের নিয়ে এত চর্চা কেন? কখনো ভেবেছে? কেন আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত করেছে, আমরা যার পাল্লায় উঠবো তার তাকদীর খোলে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদেরকে চিনতে না পারার দরুন সবাই আমাদেরকে শুধু চুষেছে, মজা নিয়েছে, ভোগ করেছে, ব্যবহার করেছে, কিন্তু আমাদের বেঁচে থাকা দৈনন্দিন প্রয়োজনের কথা কেউ জোরে বলে। সাহাবা হুজুররা বললেন তাহলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যা যখন কম হবে না তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবারা, মার খাবে প্রথম নম্বর কারণ হলো আমার উম্মত উম্মতিদের মধ্যে আল্লাহ পাকের ভয় উঠে যাবে, আল্লাহ পাকের ভয় মিটে যাবে। তারা আল্লাহকে ভয় করবে না, দুনিয়া তাকদীর শক্তিকে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে, এই জন্য তারা মার খাবে। তাহলে প্রথম নম্বর মার খাওয়ার কারণটা কি বলুন? আজকে আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে না যায়নি? এ মুসলমান যেভাবে বিজেপিকে ভয় করে, যদি একদিন আল্লাহকে ওইভাবে ভয় করতে মনে ওলি হয়ে যেত, আমার কথা কি খারাপ লেগে গেল? আর এইটা আমি আপনি যতটা না বুঝি, আমাদেরকে যারা লুটতে চায় তারা কিন্তু খুব ভালোভাবে বোঝে। তাই দিনের শেষে সবকিছু যখন ফেল হয়ে যায়, অস্ত্র এসে ওই অস্ত্রটাকেই ব্যবহার করে। কি করে না করে না? আরে হ্যাঁ কি না বলবেন, ওই অস্ত্রটাই ব্যবহার করে। অথচ আমাদের পূর্বপুরুষরা ফেরাউনকে ভয় করেনি, নমরুদকে ভয় করেনি, তারা চ্যালেঞ্জ সামনাসামনি মোকাবেলা করেছে। চেঙ্গিস খান নাম শুনেছেন? চেঙ্গিস খান একটা আতঙ্কের নাম। এমন কোন এলাকা নাই যে এলাকাকে চেঙ্গিস খান দখল করে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। বাগদাদের জমিনে একদিন চেঙ্গিস খান হামলা করলো। বাগদাদের মাদ্রাসা লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, মাদ্রাসাগুলোতে সব আগুন ধরিয়ে দিল। তাহলে আজও মাদ্রাসার উপরে হামলা হচ্ছে না হয়নি? আর সেদিনও হয়েছে না হয়নি? সেদিন চেঙ্গিস খান করেছে, আজকে চেঙ্গিস খানের উত্তরসূরি আমাদের মোদি করছে। কি মাদ্রাসার উপর আঘাত করছে না করেন? সে এক লাইনের লোক রে বাবা, একই ক্যাটাগরি। সেদিন আমাদের পূর্বপুরুষদের পরীক্ষার জন্য চেঙ্গিস খানকে আল্লাহ পাঠিয়েছিল, এখন আমাদের ইমানের পরীক্ষার জন্য মোদিকে পাঠিয়েছে। শুনছেন তো? এবার আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে এর ভয় দেখানোতে ভয় খেলে হবে না, ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ভাইরা আমার, ওই চেঙ্গিস খান তখন কি করলো? 300 আলেমকে তিনটে কাতারে, ভালো করে শোনেন, তিনটে কাতারে 100 করে ভাগ করেছে। কেন এত জুলুম করছে, এত অত্যাচার করছে, তারপরও মুসলমানদের মধ্যে কোনো ভয়ের ছাপ নেই। এই যে ভয়ের ছাপ নেই বলেই চেঙ্গিস খান রেগে গেছে আরো। চেঙ্গিস খান চেয়েছিল আমি তো হত্যা করব, কিন্তু মুসলমানগুলো যেন আমার কাছে একটু ভিক্ষা চায়, বাঁচাও বাঁচাও, আমার পা ধরে যেন একটু কাঁদাকাটি করে।
যেমন আজকে অনেক মুসলমান করছে না, করেন? আরে সাধারণ মুসলমান তো দূরের কথা, ভালো ভালো ঘরের সব লোকেরা করা শুরু করেছে, হাতে পায়ে ধরাধরি করছে, দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? হাতে পায়ে ধরাধরি করে ফেলবো বলছে। আল্লাহ পাকের আলেম বান্দা 300 বন্দী হয়ে গেল। 300 জনকে 3টে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দিবার পরে চেঙ্গিস খান তাদের মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি করার চেষ্টা করলো। কেন আতঙ্ক ভয় তৈরি করতে লেগেছে? কেন চেঙ্গিস খান জানে এ জাতিকে মিটাতে গেলে এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয় বার করতে হবে। আল্লাহর ভয় যদি বার করতে না পারি, এ জাতিকে যতই তুমি অত্যাচার করো না কেন, এই জাতির মধ্যে থেকে অল্প কিছু জন যদি রুখে দাঁড়িয়ে যায়, তাহলে আমার মতো চেঙ্গিস খানের জবানা জব্দ হতে সময় লাগবে না। এই জন্য চেঙ্গিস খান আতঙ্ক তৈরি করার জন্য 300 মানুষকে 300 উলামাকে 3টে কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। চেঙ্গিস খান জাল্লাদকে বলতে লেগেছে, প্রথম কাতারের 100 উলামাকে ঘর থেকে কল্লা কোন আলাদা করে দাও। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এ উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে অনেক জুলুম যুগে যুগে হয়েছে। এই জুলুম অত্যাচার সহ্য করে 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 আজও পৃথিবীর জমিনে ইসলামের ঝান্ডা পুরো দুনিয়াতে উঠতে লেগেছে। চেঙ্গিস খানের মতো জালিম প্রথম কাতারে যখন হুকুম করে দিল, ওই জাল্লা ধারালো অস্ত্র দিয়ে প্রথম কাতারে উলামার গর্দানকে উড়াতে লেগেছে। একটা একটা করে আলেমের ধর থেকে কল্লা কোন কেটে জমিনে পড়তে লেগেছে। ভেবে দেখো কত ভয়ানক বিষয়। কিন্তু একটা আলেমের মধ্যে কোন মৃত্যুর ভয়ের ছায়া দেখতে পাইনি। ভাবছো আজ যখন আমরা বলি কোন বিষয়কে নিয়ে, বিষয় বলতে এসআইআরকে নিয়ে, যে এসআইআর নিয়ে যেন ভয় করে আত্মহত্যা করে ফেলো না, সেটাকে আজকাল কিছু দালাল লোক সমাজে মিসইউজ করছে না, করে না? কেন? ভয় যদি আমরা খেয়ে যাই আমাদেরকে মিটে ফেলবে। এই জন্যই উদ্দেশ্য বলা, কারণ রাসূল বলেছে উম্মত সেই দিন মার খাবে যেদিন উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার তাগুতি শক্তি জালিম হুকুমতকে ভয় করে। এরা তো ভয় খাওয়াতে চাইছে। ভয় না খেলে আপনি গোলাম হবেন কেন? আপনি যখন ভয় করবেন আপনার দিমাগ তখন কাজ করবে না ভালো মন্দ। আপনি তাড়াহুড়ো করবেন কোথায় গেলে কি পাওয়া যাবে বল, কোথায় গেলে একটু বাঁচা যাবে বল। আর ওই সুযোগটাই তো আপনাকে চাইছে বেঈমান বানাবার জন্য। আমি একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতি আমার কওমকে বোঝানো এটা দায়িত্ব যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার আল্লাহ যদি আপনার হিফাজত করে পৃথিবীর কোন শক্তি আপনাকে মিটাতে পারবে না। আর পাশাপাশি যারা আল্লাহর দ্বীনের দুশমন তাদের সঙ্গে যেন একসাথে দেখা না যায়, দল করবেন না একসাথে। মনে থাকবে তো নাকি? একটু হাকি না বলো, মনে থাকবে তো নাকি? আমার কথায় অসুবিধে পেচ্ছেন আপনারা? তাহলে হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত তো আপনারা? হাত লম্বা করে তোলেন। একমত তো? এই দুটো কথাকে মান্যতা দেবেন। যদি ভালো না বাসেন, বিশ্বাস যদি না করেন, তো এসে বেকার সময় নষ্ট করে কি লাভ? কাজ কাম নেই নাকি? যদি কাজ কাম নাও থাকে আমি জানি না, একটু বাগানে গিয়ে বাগান টাগানে ঘরেন, হাওয়া খান, মন ফ্রি থাকবে। যদি বিশ্বাস না করেন, আর বিশ্বাস যদি করেন তাহলে কথাকে গুরুত্ব দেন। কেন? আপনার জন্য আপনার পরিবারের গার্জেন লড়ছে, তাই তো নাকি? কিন্তু গার্জেনকে যদি আপনি গুরুত্ব না দেন, সে এক গ্লাস পানি চাইলে যদি দিবার মন মানসিকতা না থাকে, তাহলে সে গার্জেন আপনার জন্য কতদিন লড়বে বলুন? কেউ পাশের লোক একটা কিছু বলে দিল, অমনি আপনি আপনার বাপের উপরে সন্দেহ শুরু করলেন, ভাইয়ের উপরে সন্দেহ শুরু করলেন, মায়ের উপরে সন্দেহ শুরু করলেন। এটা কি এতদিন ভালোবাসা ছিল মনে হয়? একটা পাশের কেউ কিছু বললে একটা কথাতে এক মুহূর্তে আপনার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এসব মুনাফিকি চলছে। মন দিয়ে শোনেন, যদি বিশ্বাস করেন এই ছেলেটাকে ভাইটাকে, তাহলে কথা কোনো কেনে আর নাই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। যেটা ভালো লাগে সেটা করুন, যা শুনে মিশতে মন
অনুযায়ী যার সাথে মিশকে যান, হিসাব লিবার মালিক আমি নয়, হিসাব আল্লাহর কাছে দেবেন। কিন্তু একজন দিনের দায়ী হিসাবে, প্রচারক হিসাবে, আপনার পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে যখন ভালোবেসে এনেছেন, আমার মুখের গোড়ায় যেমন বসেছেন, আমার উচিত আপনাকে শিক্ষা দিয়া রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে শিখাচ্ছে আমার কাছে দোয়া চা, রব্বানা হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচান। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আখিরাতের কল্যাণ পেতে গেলে, দুনিয়ার ভালাই পেতে গেলে যে রাস্তাগুলো দরকার ওগুলো তো আপনাকে আমি শিখাবো, ঠিক তো নাকি? আমি আপনাকে তো বলবো যে সেদিন চেঙ্গিস খান ছিল, আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। তার আগে ফেরাউন ছিল, নমরুদ ছিল, এজিদ ছিল। এরকম যুগে যুগে আমাদের ঈমানের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। আজকের দিনে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষার জন্য ভারতের মুসলমান মোদিকে আল্লাহ পাঠিয়েছে। ও জালিম, আমাদের ঈমানের পরীক্ষা চলছে। কিন্তু এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা তো ভুল কদম পা ফেলছি। আমরা জানের ময়াতে বাঁচার জন্য ছুটছি, কিন্তু এক বড় ভাবছি না আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার কোরআন, আমার নতুন প্রজন্মের বাচ্চাদের কি হবে, এটা কি ভাবার সময় আমরা পাচ্ছি? কি হাকে না বলে পাচ্ছি। তার মানে কি এমন ভয় খাইয়ে দিয়েছে, ভাবার সময় নেই। তাহলে প্রথম কাতারে 100 আলেম ছিল, গর্দান উড়াচ্ছে, ওর মধ্যে থেকে একটা আলেম দ্বিতীয় কাতারে চলে গেছে। চেঙ্গিস খান দেখেছে, কিছু বলেন, শুনছেন তো? দ্বিতীয় কাতারে আবার গর্দান উড়াতে বললো। ওই যে প্রথম কাতার থেকে যিনি এসেছিলেন তিনি দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। তৃতীয় কাতারে এসে চেঙ্গিস খান ওনার সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়িয়ে বলছে, এই উলামা, তিনি একটু বয়স্ক আলেম ছিলেন, তুমি এবারে কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোন কাতারে যাবে? তোমাকে কে বাঁচাবে? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ঈমান কাকে বলে শুনুন, আল্লাহকে ভালোবাসা কাকে বলে শুনুন, মুসলমান কাকে বলে শুনুন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ওই বুজুর্গ আলেম বলছে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলতে পারছি? বলতে পারছি? আজকে আমাদের কাছে এসে যখন বলা হচ্ছে একটা কথা, ভয় দেখানো যখন হচ্ছে, আমরা বলতে পারছি না যে আল্লাহ আছে। আমরা এক জালিমের ভয়ে আরেক জালিমের কোলে উঠব না, আমরা আল্লাহর উপরে ভরসা করে ন্যায়ের পক্ষে থাকবো, কিসমতে যা আছে সেটা হবে। এটা কি বলতে পারছি? পাচ্ছি না, ঘাবড়ে যাচ্ছি। কেন? রাসূলুল্লাহর হাদিস।